আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত এবং আমার মতামতের সাথে মিলিয়ে আপনারা যাচাই বাছাই করবেন যে আসলে কোনটা সঠিক এবং কোনটা গুজব। চলুন চলে যাওয়া যাক মূল আলোচনায়। 2024 সালের জুলাই এবং আগস্টে ঘটে যাওয়া ঘটনাকে 2025 সালে এসে জুলাই ঘোষণা হিসেবে উল্লেখ করে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য যে প্রস্তাব করা হয়েছে তা কি আদৌ সম্ভব? সংবিধান কি বলে? এ কারণে এই বিষয়টি নিয়ে আমার আজকের আলোচনা। বাংলাদেশের সংবিধান দেশের সুপ্রিম ল, অর্থাৎ সর্বোচ্চ আইন। এই আইনের চেয়ে বড় কোনো আইন নেই এবং এই আইনের অনুচ্ছেদে 7-2 বলা হয়েছে যে এই আইনের যে মূল স্ট্রাকচার এর বাইরে গিয়ে কোনো আইন করা যাবে না, কোনো কিছুই করা যাবে না। যদি কিছু করা হয় যতটুকু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ততটুকু অবৈধ, বেআইনিভাবে ঘোষিত হবে। এবং এই সংবিধানেরই 7-ক অনুচ্ছেদে বলা হয়েছে যে সংবিধানের বিধিবিধান উপেক্ষা করা বা বিধিবিধানের প্রতি মানুষের ঘৃণা সৃষ্টি করা অথবা তার পরিপন্থী অন্য কোনো কিছু বেআইনিভাবে করার চেষ্টা করা হলে সেটাকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হিসেবে গণ্য করা হবে। এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধে কি দণ্ড হতে পারে সেটা উল্লেখ করা হয়েছে। আমরা সেই আঙ্গিকে যদি আলোচনা করি, জুলাই আগস্টে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন হয়। সেই আন্দোলনের ভিত্তিটা আসলে কি ছিল? সেটাকে বিপ্লব বলা আদৌ যাবে কিনা? আন্দোলনকারীদের দাবি ছিল কোটা প্রথা থাকতে পারবে না। যে সময় আন্দোলনটা করা হয় সেই সময় কিন্তু আদৌ কোনো কোটা ছিল না,